السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: سلام عليك منا وممن آمن من الإنس والجن، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলক গরিব বলক আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী পীরে পীরে সান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা এই নবীকে একবার দেখলে তো জগ হারাম হয়ে যায় ঘুমের ঘরে দিয়ে দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম 10 দিন রহমতের 10 দিন আমরার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে গিয়া, মাগফিরাত গেছে গিয়া, আর নাজাতের শেষের দিকে যাওয়ার সময় নাজাতের প্রথম জুম্মাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে
এই পবিত্র স্থান পবিত্র বাগানও আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ইয়া শাহরাল্লাহিল মুবারাকা ইশহাদ লানা ওয়ালা আলাইনা ইনদার রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, হে আল্লাহ, মোবারক মাস, দয়াময় মাস, মাগফিরাতের মাস নিকট আমাদের সম্পর্কে সাক্ষাৎ দাও। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনে যে আপনারে আমারে এত মায়া করে দয়া করে, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে রহমত আমি দান করছি। আল্লাহ রহমত আমরার লগে সাক্ষাৎ করিয়া আমরার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে গিয়া, মাগফিরাত আমরার লগে সাক্ষাৎ করিয়া অতিবাহিত হয়ে গেছে। আর হায়াতে যদি বাকি থাকে, আর হায়াতে জিন্দেগি পাইলে আগামী এই রহমত এবং মাগফিরাত পাইতাম। এর বাদর অংশের মধ্যে এখন ওয়ালা আলাইনা ইনদার রহমান, আমাদের যেন কিয়ামতের ময়দানও ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ও রহমান আর রহিম, কিয়ামতের ময়দানও যেন এই রহমত যে আপনি আমরারে দান করছেন এবং মাগফিরাত দান করছেন, কিয়ামতের ময়দানও যেন এরা আমরার জাহান্নাম থেকে বাঁচার সাক্ষী একটা ফত হয়ে জানো। জোরে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসটা গিয়া বোঝা গেল যে কিয়ামতের ময়দানক আপনারে আমারে এই রমজানুল মুবারকর তিন ভাগে আল্লাহর কাছে আপনার লাগি সাক্ষী স্বরূপ, আল্লাহর কাছে সাক্ষী স্বরূপ ডাল খাড়া হইয়া আল্লাহর কাছে কইব, আল্লাহ তোমার বান্দারে রহমত দিলাই, রমজান মাস দিলাই, মাগফিরাত দিলাই, নাজাত দিলাই, এরারে দিছো যখন, এরারে আজকে আমি কিতা করলাম, ইয়া শাহরাল্লাহিল মুবারাকা, বরকতময় দিন, বরকতময় রাত দিছো, বরকতময় রমজানুল মুবারক মাস দিছো, এরারে তুমি কিলা জাহান্নাম দিতাই, আমি তারার সাক্ষী স্বরূপ হইয়া আপনার কাছে দরখাস্ত করি। আর এরারে ঠিক আছে দুনিয়ার জমিন অন্যায় করছে, ভুল করছে, দোষ করছে, কিন্তু রমজান মাস পাইছে, কোরআন নাজিলের মাস পাইছে, আল্লাহ আমি সাক্ষী তারার খান্দাত খাওয়াইলাম, তারারে তুমি জান্নাত দাও। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলারে তো ভালো করে ব্যবহার করতে হইব। রমজান সুন্দরভাবে সিয়াম সাধনার সুন্দরভাবে যদি আপনি আদায় করেন, তাহলে তো আপনার লগ লইব, আর নাই তো রেহাই নাই। বাদর হাদিসের সংখ্যার মধ্যে নয়, দেখো কা আমরার গেছটা গিয়া আর 30টা যদি ঘুরে, তাহলে শুক্রবার হইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আলবিদা ইয়া শাহরে রমাদান, এই পবিত্র বরকতময় মাস আপনার আমার কাছ থেকে বিদায়ের বিদায় যাইতে আছে, দিন যাইতে আছে, রাত হইতে আছে, সময় সর্ব অবস্থায় দুনিয়ার সব জিনিসের গ্রান্টি আছে। সময়, এই যে সময়টা আপনার কাছ থেকে অতিবাহিত আর কোনোদিন ফিরিয়া এই সময়, কিন্তু সময় আইব, এই সময়টা আর আইতো নাই। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমান, শাহরুর রাহি ওয়া তিলাওয়াতিল কুরআন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, দেখো কা এই কোরআন শরীফ তিলাওয়াতের মাস আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে যার, তারাবির মাস, অর্থাৎ তারাবির নামাজ পড়ার মাসটা আপনার কাছ থেকে আলবিদা ইয়া শাহরে রমাদান, আমরার কাছ থেকে তারাবিটাও বিদায় হয়ে যার। আর আগামী বছর বাঁচিলে তারাবির নামাজ পড়তাম, আর আগামী বছর বাঁচিলে কোরআন নাজিলের মাসও আমরা কিতা করতাম, কোরআন শরীফ তো সর্ব অবস্থায় আমরা তিলাওয়াত করি, কিন্তু এই কোরআন নাজিলের মাসও আমরা কোরআন যে আমরার কাছ থেকে তিলাওয়াত একটা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়ার নজর যে দিন, এই দিনটা আমরার কাছ থেকে বিদায় হয়ে যায়। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায়, সালামুন আলাইকা মিন্না ওয়া মিন্না আমান মিনাল ইনসি ওয়াল জিন্ন,
মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ঈমানদার নরনারীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে ফরমাইল, আমাদের পক্ষ হতে সালামুন আলাইকা মিন্না। শুধু আমরা না, ঈমানদার নরনারীর পক্ষ থাকিয়া আলবিদা আলবিদা, রমজান যে বিদায় হওয়ার, আমরা তাদেরকে স্বাগতম জানাই। দুনিয়ার কোন মানুষ যখন খিদা করে তাদেরকে সম্মান দেওয়া হয়, স্বাগতম আহলান সাহলান দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন, ও দুনিয়ার আমার ঈমানদার বান্দা বান্দিরা, সালামুন আলাইকা মিন্না ওয়া মিনাল আমানা মিনাল ইনসি ওয়াল জিন। ঈমানদারের পক্ষ থাকিয়া রমজানুল মুবারকের স্বাগতম দিলাম, সালাম দিলাম। শুধু ঈমানদার নাই, জিন জাতির মাঝ থেকেও, তারা জিন জাতে মুসলমান, জিনের মাঝেও মুসলমান আছে, আল্লাহর নবীর কাছে ঈমান আনছে, মুসলমান হইছে। আমাদের পক্ষ হতে এবং জিন ইনসানের পক্ষ থেকে সমস্ত ঈমানদার নরনারীর পক্ষ থাকিয়া সালামুন আলাইকা মিন্না ওয়া মিনাল আমানা মিনাল ইনসি ওয়াল জিন। তাদের এই মুহূর্তে এনেছি তোমাদের প্রতি সালাম জানাই। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো আর কোনো কিছু দিয়া এই মাসে কি তা স্বাগতম দিতে পারি না, এর লাগি আমরা সালামের মাধ্যমে তাদেরকে বিদায় দিচ্ছি। এখন আসুন, আমরার সামনে যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা কদর, যেই কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল হইছে মক্কা শরীফ, এই লাইলাতুল কদরের 60টি গুণ নিয়ে আমি আলোচনা করব আজকে। যে এই রাত্রের 60টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। প্রথম হইল গিয়া কোরআন নাজিল করার রাত। এই যে কদরের যে রাতটা, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কিতা করছেন, নাজিল করছেন। সূরা কদরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিকে এই নাজিল করেছি শবে কদরের রাত্রে। জোরে সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তাহলে প্রথম হইল গিয়া এই লাইলাতুল কদর, যে কদর বলতে আমরা হেসর 10 দিন বোঝানো হয়েছে, বেজুর রাত্রে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন লাইলাতুল কদর, যে কদরের মধ্যে 60টি জিনিস রয়েছে। ও ঈমানদার নরনারীরা, এই 60টি জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে সম্মানিত বানাইছেন। জোরে সুবহানাল্লাহ। প্রথম হইল গিয়া কোরআন নাজিলের রাত। কোরআন নাজিলের রাত আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি একে নাজিল করেছি শবে কদরের রাত। 2 নম্বর হইল গুরুত্বপূর্ণ রাত, কদরের রাত। 1000 মাস তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ওই রাতকুর সম্মান বেশি এবং সওয়াব দিবা বেশি। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। শবে কদর সম্পর্কে আপনি কি জানেন নবী গো? এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর এত ইজ্জত, এত আল্লাহর বান্দা বান্দি ওগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবা। 1000 রাত তাকিয়া 1000 রাত কেন উচ্চারণ করলা। আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছলা, দরখাস্ত করছলা। আল্লাহ আদম নবী থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল রে আপনি লম্বা লম্বা হায়াত দান করছেন, 1500 বছর।
এরারে লম্বা হায়াত দিছনের লাগে এরা ইবাদত বেশি করেছে, আমার উম্মত তো অল্প সময় পাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের সান্ত্বনা দিয়া এখন কিতা করন, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। আমার হাবিব, লাইলাতুল কদর, শবে কদর করে একটা রাত আছে, আপনি কি জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবগত হয়ে যান, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আল্লাহ অবগত করলাম, আপনি জানোকা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের বছর থেকে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উম্মতে যদি 40 বছর পায়, আপনার উম্মতে 60 বছর পায়, আপনার উম্মতে যদি 30 বছর 50 বছর পায়, হাবিব 1000 বছর হায়াত পাওয়া থাকিয়া 40 বছর যখন হায়াত পাইছে, এই 40 বছরের ভিতরে আমি আল্লাহ কিছু রায় তখন শুবে কদরের রায় দান করছি, শুবে বরাতের রায় দান করছি, ঈদুল আজহার রায় দান করছি, ঈদুল ফিতরের রায় আমি দান করছি। 1000 বছর করিয়া যে সওয়াব পাইতো, এক রাইতে আমি আল্লাহ আপনার উম্মত রে দান করমু। 3 নম্বর হইল গিয়া এই রাত মুবারকময় রাত। আমার কথা না রে ভাই, সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুকরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এমন বরকতময় রাত তোমরা আমি আল্লাহ দান করলাম, এই লাইলাতুল কদরের রাতে আমি বরকতময় রাত করছি। তোমরা কিতা করো এই বরকতময় রাত, অর্থাৎ হেশর 10 দিন তোমরা বেজুর রাত রে তোমরা কিতা করো, স্মরণ করো, ইবাদত করো, গোলামি করো, রাত তোমরা গুজাও তাকাও, ওইগুলা রাত্রে তোমরা তাল্লাশি করিয়া বরকতময় রাত যখন তোমরা বাগরবাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যে বরকতময় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, যখন বরকতময় রাত পাওয়ার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরারে বরকত দান করমু। জোরে সুবহানাল্লাহ। 4 নম্বর হইল গিয়া এই রাত খুব বেশি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকিয়া দুনিয়ার জমিন ও আইন। জোরে সুবহানাল্লাহ। কিতা হইছেন 4 নম্বরে কইরা আল্লাহর পক্ষ থাকিয়া গণনা নাই, গণনা হইলে অন্য ব্যাপার, গণনা ছাড়া অসংখ্য অগণিত। আমার কথা নাই, সূরা কদরের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন কিতা গণনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের লাইলাতুল কদরের শেষ 10 দিনের ভিতরে হাজার হাজার ফেরেশতা হল আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে দুনিয়ার জমিনও দেন। জোরে হোক সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন কইন তানাজ্জালুল মালাইকা, এতে প্রত্যেক কাজের জন্য প্রত্যেক জিনিসের লাগিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করেছি, বিমালাইকাতিহি তানাজ্জালুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হল রূহ অবতীর্ণ হয়ে তাদের পালনকর্তা নির্দেশনা মানার লাগিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে এক গুরু ফেরেশতারে অসংখ্য গণিত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনে ফাটাইয়া দেখান, ও আমার ফেরেশতার দল তোমরা যাও বাংলাদেশের জমিনও আরবের জমিনও প্রায় সব জায়গা তোমরা যাও, আসমানের নিচে আর জমিনের উপরে আমার কোন বান্দায় কোন জায়গা কোন ইবাদত করতে আছে, আমার বান্দায় একটা ইবাদত করব সুবহানাল্লাহ কইব, আমি 1000 গুণ বাড়ায়া তারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দান করব, সওয়াব দিব। জোরে হোক সুবহানাল্লাহ।
আল্লাহ যদি সওয়াব দিনতে কেউকে অবজেকশন করতে পারবানি। আপনি আমার যদি কোনো জিনিসও আপনার চাল 15 বস্তা আছে, 20 বস্তা আছে, 1 বস্তা দিলেই আপনার হিসাব আছে, আর এক বেটারে আমি দিতই বেললাগে। আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমার বেহিসাব আমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। এখন আউকা 5 নম্বর হইল লাইলাতুল কদরের রাত, শান্তির রাত, শান্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয় ফিহা ইউফরাকু কুল্লি আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কয় লাইলাতুল কদরের রাত এত শান্তিময় রাত, অর্থাৎ বেজুর যে রাত আছে সে এই রমজানুল মুবারকের শেষ 10 দিন এমন একটা রাত আছে, ওই রাত্রে শান্তি আল্লাহ রাব্বুল আলামিনে সর্ব অবস্থায় বান্দার উপরে শান্তি বর্ষিত করতে থাকে। এই রাত আস্থা রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে এই সূরা কদরের শেষের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন কইন যে সারা রাত, অর্থাৎ শবে কদরের যেই রাত, বেজুর যে রাত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটাই নিরাপদ, এইটাই ফজর পর্যন্ত নিরাপদ স্থান, এইটা ফজর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা যখন ইবাদত করে, গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে শান্তি বর্ষিত করতে ওপেন মাধ্যম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের উপরে, তার মাথার উপরে, তার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত ডাইরেক্ট, আমি কুদরতের হাত আমার বান্দার মাথার উপরে আমি রাখি, সর্ব অবস্থায় আমি তার শান্তি বর্ষিত করিয়া রাখি। জোরে হোক সুবহানাল্লাহ। এখন যদি আপনি অশান্তি আনেন, এখানে আল্লাহর দোষ নাই, আপনার দোষ। আপনি যদি লাইলাতুল কদরের রাত্রে আপনি মায়ের করেন, দরবার করেন, ব্যঙ্গা করেন, ফিতনা করেন, ফসাদ করেন, আপনি আপনার জীবন নষ্ট করলা। এখন আউকা 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান লাইলাতুল কদরের রাত হইল ভাগ্য রজনীর রাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি বাক্কা আগে জুম্মাত কইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে লাইলাতুল বরাত বাজেট ফাঁস করেন, আর সব দায়িত্ব কিন্তু লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের ভাগ্য রজনী আগামী বছর লাইলাতুল কদর থেকে নিয়ে আগামী লাইলাতুল কদর পর্যন্ত কিলা থাকব, তার ভাগ্য কি লইব, খাইব কিলা, চলব কিলা, তার ভাগ্য রজনীরে আল্লাহ রাব্বুল আলামিনে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব জিনিসের ভাগ্য পরিবর্তন এর আগে কিন্তু বাজেট পাস করা হয়, লগালগ খাম হয় না। সংসদ পাস হওয়ার বাদে ধারাবাহিক তারা মাইল টাকা পয়সা পাইয়া একারে এমপি চেয়ারম্যান পর্যন্ত হইবা, আর শেষ রাত হইল গিয়ে লাইলাতুল কদরের রাত। কদরের রাত আল্লাহ রাব্বুল আলামিনে সব বন্টন করিয়া দিয়া, তখন যদি আপনার নসিবত থাকে, আপনার সারা জীবন যতদিন হায়াত আছে পাইছেন অতদিন আপনি বালা চলতা, তাহলে আপনার ওই রাত্রে আপনার উপরে দেওয়াইব। 7 নম্বর হইল গিয়া আপনার এই রাইত হইল লাইলাতুল কদরের রাইত হইল মাফির রাইত, ক্ষমা দেওয়ার রাইত। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই রাইতটা হইল লাইলাতুল কদরের, যে রমজানুল মুবারকের শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল
কদর, যে রাতটা আছে বেজুর রাত আছে, ওই রাত হইল ইমানদার নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মাফ দেওয়ার রাত। জোরে হোক সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা কিতা করো হে ইমানদারেরা, হে মুমিনরা, হে মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা এই যে লাইলাতুল কদরের রাত পাইছো, লাইলাতুল কদরের রাত পাইছো, মাফির রাত পাইছো, আল্লাহ মাফ করিয়া দেওয়ার একটা সোর্স তোমরা রাত দিছেন। ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খান্দাকাটি করো, আমি আল্লাহ তোমরারে মাফ করিয়া নিব। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিনে যে এই 60টা বিষয় নিয়া লাইলাতুল কদরের যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কইন, এই 60টা বিষয় আমি সূরা কদরের ভিতরে কিন্তু দেখা যায় আমরা এই হেসর 10 দিনে আমরা কিতা করতাম, গুরুত্ব দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খান্দাকাটি করতাম। যত নিরাই নিস্তব এখলা আপনি খান্দাকাটি করৌকা, আল্লাহর কাছে তওবা করৌকা। আল্লাহ জীবনে বহুত অন্যায় করছি, ভুল করছি, যত বড় পাহাড় পরিমাণ হয় না কেন, আপনি যখন কিতা করবা আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবে আগে জানাইয়া দিছেন কিতা করো তোমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে যে স্পেশাল ভাবে কিছু রাত দিছেন, কিছু দিন দিছেন, কিছু সপ্তাহের মধ্যে একটা সাপ্তাহিক ঈদ তোমরা রে দান করছেন, জুম্মাবার কর দান করছেন। এইগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে দেওয়ার টার্গেট হইল হৌ জাগার পুঞ্জি অনদলা করিয়া তোমরা লইয়া যাও। এখন যদি আপনি রমজানুল মুবারক আপনার জীবনের গুনারে আপনি মাফ করাইতে পারেন না, তাহলে আল্লাহ টেকাত নাই, আপনি টেকাত, আল্লাহর রসুল টেকাত নাই, আপনি আল্লাহর রসুলে বাধ্য করতে পারতেন না। এখানে বাধ্য করতে পারতেন না, আল্লাহর রসুলে জানে আইসুন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করার আগে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন রে জিজ্ঞাসা করছিল, আল্লাহ আমারে তো দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়ে আপনি এই দুনিয়ার জমিনও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে যে পাঠাইছেন, আমার দ্বারা আপনার ইসলামের খাস সম্পূর্ণ হয়ে গেছে নি? আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব গো, আমি যতটুকু আপনারে দিয়া দিছি সবটুকু শেষ হয়ে গেছে, কিন্তু ধারাবাহিক কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা কালিমা প্রচার করব, দাওয়াত দিব। কিন্তু ওখানে আপনারে ঘোষণা দিলাম, কোরআনুল কারীমের 114খানা 104খানা কিতাব তাকিয়া 100টা কিতাব রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বাতিল করি লাইছি, কিন্তু 4টা কিতাব আমি বড় বড় রাখছি। এই 4টা কিতাব তাকিয়া 3টা কিতাব রেও আমি রাখি লাইছি, কিন্তু দুনিয়ার জমিনও এদের সম্মান নাই, কিন্তু আপনার একটা কিতাব দান করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার খাস জায়গা থাকি লাওহে মাহফুজ তাকিয়া যেই কোরআন দান করছি, এই কোরআন রেখেও হাত দিবে, আমি আল্লাহ হাত চালাইব, আমার কোরআনকে অপমান করব, আমি অন্য পশুর সুরত বানাইব, আমার কোরআনকে বেইজ্জত করব, আমি তাদেরকে বেইজ্জত করব, আপনার মানহানি বেইজ্জত করব, আমি তাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাদে যার সম্মান, আপনি ইলা ওয়া রাফানা লাকা যিকরাক, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন ইলাম আলামিন, আর আপনি ইলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনও জেলা আপনারে দিয়া কেউ তুলনা দিতে পারে না। আমি আল্লাহর লগে জেলা কেউ শিরিক করতে পারে না। শিরিক গুনাহ করলে আমি আল্লাহ তাদের সার দেই নাই জাহান্নাম সারা। যদি তওবা করিয়া বার জাকাতায় আমি আল্লাহ মাফ করিয়া দিলাইমু। কিন্তু আমার হাবিব আপনার লগে বিয়াদবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার দেই নাই। অসংখ্য গণিত ঘটনা আছে। আবুল আহাব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবুল আহাবর বিবি স্ত্রী উম্মে জামিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মারার লাগিয়া যখন বউ আর জামাই স্বামী আর স্ত্রী তারা দুইজনে বউয়ে খমর কাপড় বাঁধছে। কাপড় বান্ধিয়া কয় মুহাম্মদর আজকে একদিন না হয় আমরার একদিন। এত বড় মোহাম্মদে তো পাওয়ার হয়ে ফাইল আমার বিরুদ্ধে আর আমার জামাইয়ের বিরুদ্ধে, আমার সন্তানাদির বিরুদ্ধে সূরা নাজিল করলো। আজকে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পাইমু, কাম শেষ করিলাইমু। আল্লাহ রাব্বুল আলামিন কইল যাও যাও খে কারে গোটাইতে পারে যাও। আল্লাহর হাবিবর খান্দাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ওই কোরআনুল কারীম أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। যেই কোরআন শুবে কদর নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীম আল্লাহর হাবিবে যখন কিতা করা তিলাওয়াত করা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত সম্পর্ক মানুষ চাচা আর চাচি, অন্যদিকে আপনার বিয়াই আর বিয়াইন। আল্লাহর হাবিবর মেয়ে আবুল আহাবর ফুয়ার গেছে বিয়া দি শনিবাই গেলে ওয়াজ লম্বা হয়ে যাব। কিন্তু তারা দুইজনে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মারার লাগি গেছে। খান্দা লওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে হয় ওয়াইদা কারাআতাল কোরআন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া, তার কুদরতর পাওয়ার দিয়া আল্লাহর রাসূল রে আবুল আহাব আর তার বউর মাঝখানে কুদরতর পর্দা দিলেছেন। এখন আর দেখে না, কিন্তু আবু বকর খান্দাত রাসূলুল্লাহর খান্দাত দেখে। ওই আবু বকর তোমার সাথী কইবা মুহাম্মদ কই আইলাম, মুহাম্মদের লাগে একটু কুস্তি কাস্তি করতাম, ধাক্কি করতাম। তোমার মুহাম্মদ কই আল্লাহর হাবিবে ডাইন দিকে তাকায়, তখন আল্লাহর হাবিব তো কোরআন শরীফ তিলাওয়াত কররা। তারা যখন দেখে না মুই হইয়া লাভ আসেনি, তোর চকুর দোষ মুই আর হইয়া লাভ আছে, তুই তোর আইসত হামসে তুমসে করিয়া গেছে কি। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই হামসে তুমসে করিয়া গেছ যে রিহাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা লাহাবের ভিতরে আছে এমন মারাত্মক একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। লাস্ট সময় খানো তার আত্মীয় স্বজনে খান্দাত রাখছে না, ও বন্ধনীয় ফেলাইছে, উদাহরণস্বরূপ ফাড়র সিবাত ফেলাইছে। এর বাদও গন্ধর কারণে এলাকার মানুষ শিখতে পারে না, মরুভূমিত নিয়ে ফেলাইছে। এর বাদও বাতাসে বনানে দরিয়াত ফেলাইছে, নিয়ে সমুদ্রত ফেলাইছে। আল্লাহ এখন নবীলোকে বিয়াদবি করবে, ইতার রিহাই নাই। আমার হাবিব আপনারে আমি পাঠাইছি আর আপনার লগে বিয়াদবি করব, আমি আল্লাহ ছাড় দিতে পারি নাই। আল্লাহ কি ভাই হল বাবা হল আমরা যে এই বিশেষ করিয়া কদরের যে লাইলাতুল কদরের রাত আমরা কোন দিন আল্লাহর হাবিবে কিছু নির্দেশনা দিয়া দিছেন বেজোর রাত। এর লাগে আমরা এই যে কয়টা দিন রইছে আমরা রাত্রে কমই বেশি চূড়াথিড়ি আমরা ইবাদত করি, আল্লাহর কাছে খান্দাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে ইবাদত করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।